আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন একটা ব্যবসা সন্ধান নিয়ে। অল্প পুঁজিতে অধিক পরিমাণে লাভ করা যায় সেই ব্যবসা সন্ধান আপনাদের এই ভিডিওতে জানাবো। সেটা হলো এই সিমেন্টের বস্তা। সিমেন্টের বস্তা যারা নতুন নতুন বিল্ডিং ওঠায় তাদের এখানে পাওয়া যায়, 3 টাকা 4 টাকা পিসে ক্রয় করা যায়। সেইটাকে কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে কী করতে হয় সেটা আপনাদের জানাবো এই ভিডিওতে। সেটার জন্য চলে আসলাম আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই সেটা আপনাদের বলবে কীভাবে কাটতে হয়, কীভাবে ধুইতে হয়, কীভাবে বাজারজাত করতে হয়, সেটা আপনাদের এই ভিডিওতে জানানো হবে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। যেগুলো সিমেন্টের বস্তা আলামিন ভাই নিয়ে আসলো বিভিন্ন বিল্ডিং থেকে, একসাথে অনেকগুলো নিয়ে আসে। 3 টাকা 4 টাকা পিস আনে, মানে অ্যাভারেজে 3-4 টাকা পিস পড়ে, এর বেশি পড়ে না, কম। আলামিন ভাই কয় টাকা পিস আনছে, কীভাবে আনছে? আলামিন ভাই এগুলো কোথা থেকে আনছেন, কীভাবে আনছেন, কয় টাকা পিস আনছেন বলেন। এগুলো এই যে বিভিন্ন সাইড বিল্ডিং হইতাছে, তৈরি হইতাছে, তো ছাদ মাঠ ঢালাই হইতাছে। জি, তো ওখানে কিন্তু প্রায় একটা ছাদ ঢালাই হলে 200-300 ব্যাগ ইজিলি পাওয়া যায়। তো আমরা ওখান থেকে নিয়ে আসছি। কয় টাকা পিস আনছেন ভাই? ব্যাগগুলো 3.5 টাকা করে আনছি। 3.5 টাকা, মানে এভারেজে 4 টাকা উপর পড়বে না নাকি? জি না, 4 টাকার উপরে কোনো ব্যাগ নেই। আলামিন ভাই ব্যাগ ধরছে, কীভাবে ধুইতে হয় আপনারা একটু দেখে নেন ভিডিওতে। এরকম করে অনেকক্ষণ পাড়াতে হয়, যে সিমেন্টটা নরম করতে হয়। নরম করার পরে এগুলো নরম হয়ে যায়, তারপরে পরিষ্কার করতে আপনাদের জন্য সহজ হবে। যেভাবে বাড়িয়ে বাড়িয়ে ময়লাগুলো সরাতে হয়, পরিষ্কার করতে হয়। তারপরে এইভাবে ধোয়ার পরে এভাবে নিয়ে এখানে পানিগুলো ঝরাতে হয়। এভাবে কাজ করে রাখার পর পানিগুলো ঝরে যায়। ঝরার পরে এগুলো শুকানোর পরে 3-4 ঘন্টা এভাবে রাখার পরে পানিগুলো শুকিয়ে যায়। শুকানোর পরে কাটতে হয়, কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। বস্তাগুলো, সিমেন্টের বস্তাগুলো কয় টাকা পিস কিনে নেন? এগুলো 3.5 টাকা। 3.5 টাকা পিস। আজকে মোট কত পিস ব্যাগ কিনছেন? আজকে ভাই 500 ব্যাগ পাইছি। তো ওগুলো আইনে ধুইতাছি। আন ভাই এই কয়টা হইলে মানে ব্যাগ বসে আছে। কোথা থেকে নিয়ে আসেন ভাই? এগুলো আনছি এই যে সাইড হয়, বিভিন্ন নতুন নতুন বিল্ডিং থেকে। ধরুন আজকে আমি ঢাকা শহর, আমি আগারগাঁও থেকে একটা সাইড হইতেছিল 500 ব্যাগ এক জায়গা নিয়ে আসি। জি, 500 ব্যাগে ক্রয় হয়েছেন 1650 টাকা, 3.5 টাকা পিস হইলে। জি, 1650 টাকা, আবার রিক্সা ভাড়া গেছে ধরেন 100, তো 1750। ধরেন 1750 টাকা করে আপনি কয় টাকা ডজন বিক্রি করেন মার্কেটে? জি, আমি মার্কেটে সর্বনিম্ন 80 টাকা আর সর্বোচ্চ 90 টাকা। 90 টাকা। আর 90 টাকা হলে আপনার কি দৈনিক 500 পিস ব্যাগ বিক্রি করতে পারেন? মার্কেটে চাহিদা কেমন? প্রচুর চাহিদা প্রচুর। মানে আপনার যত ব্যাগ নেবেন বাজারে সব বিক্রি হয়ে যায়। মানে পরিশ্রমটা এটাই, মানে ব্যাগ কালেকশন করতে হবে প্লাস ধুইতে হবে, এটাই পরিশ্রম, এছাড়া কোনো পরিশ্রম নেই। বোঝা গেছে। এখন কত হলো, যদি 90 টাকা ডজন বিক্রি করেন তাহলে 500 ব্যাগে কয় ডজন? 41 ডজন। 41 ডজন গুণ 90, আশা কত 3750 টাকা। এই 3750 90 তো সবার কাছে বেচা যায় না। আপনি 85 বা 80 ধরেন। 80, এবারে 80 ধরেন। আপনি পুঁজি কাটালেন 1750, তাহলে এই 80 টাকা ডজন বিক্রি করলে 41 ডজনের দাম আসে কত? 41 ডজনের মাসে ধরেন 1600, 3280 টাকা হয়। 3280 টাকা, মানে অর্ধেক পুঁজি, মানে 1600 টাকা পুঁজিতে 1600 টাকা লাভ, মানে ডাবল লাভ। জি জি, হ্যাঁ ভাই, 1600 টাকাতে না ব্যাগ কিনতে আপনার কতক্ষণ সময় লাগছে ভাই? ব্যাগ কিনতে আমি সকাল 10টা বাজে বের হয়েছি, তো 1টা বাজে এখানে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসছি। তারপরে আমরা 2-3 কতক্ষণ লাগতেছে দেওয়ার জন্য? এই ধরেন 1টার পরে 1:30 বাজে নামছি ধরেন, আর এই যে এখন শেষ হয়ে যাবে সব। মানে 4টা বাজে এখন, মানে 3-4 ঘন্টা লাগে, মানে টোটালি 7-8 ঘন্টা লাগে নিজে ব্যাগ ধোয়া কেনার থেকে শুরু করে ধোয়া পর্যন্ত, প্লাস বিক্রি করার জন্য। আর এগুলো ব্যাগ মার্কেটে অনেক প্রচুর চাহিদা আছে, বাজারে ব্যাগ তো ঠিক পরিমাণ লাভ করা যায় ব্যাগে। হ্যাঁ আলামিন ভাই, আপনাদের ব্যাগ ধুয়েছেন কীভাবে আমরা দেখেছি দর্শকদের, আপনি কীভাবে তৈরি করেন সেটা আপনি দেখাবেন? জি অবশ্যই, 2 মিনিট আমি শেষ করে দেখাইতেছি। ধন্যবাদ। রেডি। প্রথমে এই বাতি অংশটুকু কেটে নেবেন, লেবেল করে নেবেন বাতি অংশটুকু কেটে। ঠিক আছে, কাটতে থাকো। এই যে ব্যাগের কারখানা, এই সেলাই মেশিন, এই যে ব্যাগ।
12টা কি একসাথে খুব দিবি? এই মাথাগুলো একসাথে সমান করার পরে এই একসাথে 12 পিস একসাথে নেবেন, নেওয়ার পরে এই দেখেন আমার আলামিন ভাই কেমনে কিভাবে কাটে ব্যাগটা। মানে কি এই চার আঙ্গুল কিনা 3 আঙ্গুল কিনা আপনি আহেন এক করে একটু লাগতো না ফুল নেবেন নাকি? দেখি হমান নাই যাই আর নাম পরে মনে পায় না। কয় আঙ্গুল রেখা? 2 আঙ্গুল, 4 আঙ্গুল 4 আঙ্গুল 3 অথবা 4 আঙ্গুল রেখে কাটবেন। তো জিনিসটা একটু হ্যান্ডেলটা একটু মজবুত হবে, হাতার ব্যাগের হাতা। এই যে ঠিক আছে। বিসমিল্লাহ। কি জিনিস কাটা শেষ পরে এইভাবে বেঁধে 1 ডজন একসাথে বাঁধবেন। গণনা লন, গণনা হয় নাই।